এ বিষয়ে আরও জানাতে পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন, অভিযুক্তদের কখন আদালতে তোলা হতে পারে? আসলে অভিযুক্তদের কখন আদালতে তোলা হতে পারে এ বিষয়টি এখনও কিন্তু নিশ্চিত করতে পারেনি সাঁথিয়া থানা পুলিশ। আমরা কথা বলেছি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আইনগত যে প্রক্রিয়াটি সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। তারা ভোর নাগাদ আসলে তারা সকল কাজ শেষ করেছেন এবং তারা হয়তো দুপুর পরপরই হয়তো তারা সাঁথিয়া থানা থেকে অভিযুক্ত যারা আটক করেছেন সেই 3 জনকে তারা আদালতে তুলবেন এবং এই বিষয়টি এখনও সাঁথিয়া থানাতেই সেই অভিযুক্তরা আটক রয়েছেন। এর বাইরে কাশীনাথপুর অগ্রণী ব্যাংকের যে শাখাটিতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা স্থানীয় বাসিন্দা, ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে এত বড় একটি আর্থিক অনিয়মের ঘটনায় আসলে খুবই হতভম্ব হয়ে গিয়েছেন। তারা ক্ষুব্ধ হয়েছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে এমন একটি দীর্ঘদিনের পুরনো ব্যাংকে আসলে কিভাবে এমন একটি অনিয়মের ঘটনা ঘটলো এই বিষয়টি আসলে আরও ভালোভাবে তদন্ত করে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং তারা সেই দাবিটি তুলেছেন। এবং তার ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে তাদের প্রত্যাশা যে সকল গ্রাহকের এই টাকাগুলো আসলে অনিয়ম হয়েছে সেই টাকাগুলো আসলে কোথায় কিভাবে অনিয়মটি হয়েছে সেটিও আসলে জনসম্মুখে বা গ্রাহকদের আসলে জানানোর দাবি তুলেছেন। আসলে এই বিষয়টি নিয়ে আমরা ব্যাংকের পাবনা যে প্রধান কার্যালয় রয়েছে সেটির যিনি ডিজিএম তার সঙ্গে আমরা যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেছি, কিন্তু তিনি তার মুঠোফোনটি এখন পর্যন্ত রিসিভ করেনি, যে কারণে আসলে আমরা পুরো বিষয়টি এখনও জানতে পারিনি। আমরা পরবর্তীতে সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে জানলে আমরা সেই পরবর্তী খবরগুলোতে জানাতে পারবো। তো এই ছিল পাবনার যে অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখার যে আর্থিক অনিয়ম তার সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ। শাহিন রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পাবনা থেকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।